একজন মানুষ হাত তুলে বলতে পারবেন যে আপনি আপনার সন্তানকে বসিয়ে 10টা মিনিট তাকে লেকচার দিয়েছেন যে আব্বু, ইসলামে একজন নবী আছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছোটবেলায় আল আমিন ছিলেন, যিনি মধ্যম বয়সে হিলফুল ফুজুল করেছেন, যিনি মানুষকে ভালোবাসতেন, যিনি জনদরদী ছিলেন, যিনি অসহায়ের পাশে দাঁড়াতেন, একজন মানুষ বলেন সন্তানকে বসিয়ে নবীজির পরিচয় দিয়েছেন? দিয়েছি ভাই? দিয়েছেন? কেউ দেন নাই। কি দিয়েছেন সন্তানকে? স্যার ঠিক করেছেন টেন্স শেখার জন্য, ঠিক করে দিয়েছেন পার্ট অফ স্পিচ শেখানোর জন্য, ঠিক করে দিয়েছেন a plus b হোল স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আর ওনার জন্য আবার কোনো অসুবিধা নেই, 1 লাখ টাকা দেন আপনি। আই স্যালিউট অল অফ দ্য টিচার্স। আমিও কোনো স্যারের কাছে ইংরেজি শিখেছি, কিন্তু যিনি আপনার সন্তানকে আলিফ বা তা সা শেখাবে, যিনি আপনার সন্তানকে কোরআনের আয়াত ধরে ধরে শিখাবে, তাকে কেন আপনি মূল্যায়ন করলেন না? তাকে কেন আপনি এত অবহেলা করেন? প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি। কেন কেন সে মূল্যায়িত হবে না? কেন সে আসলে ভালো নাস্তা থাকবে না বাসায়? কেন উনি আসলে এত অপমানিত হতে হবে? বিবেককে প্রশ্ন করেন। এজন্য আজ সমাজ কোথায় যাচ্ছে? আগের ওস্তাদদেরকে ছাত্ররা এইভাবে হাত দিয়ে রাখত, পা ওস্তাদের পা ছাত্রের হাতের উপর দিয়ে আসতো। ওস্তাদের জন্য ছাত্র নিজের গায়ের জামা বিছিয়ে দিত, ওস্তাদকে নিজের হাতে ডলে ডলে পা ধোয়া দিত। ওস্তাদের জামা কাপড় নেওয়ার জন্য আমরা হোস্টেলে থাকা অবস্থায় লাইন ধরে থাকতাম, একটু গায়েতে গেঞ্জিটা খুলে দেবে, কখন ধুয়ে নিব। আছে এখন? নাই। কে শেখাবে? আপনি সচিবালয়ে যান, দেখবেন অনেক বড় একজন পাওয়ারফুল পোস্টে থাকে একজন লোক, খুব বিনয়ী, খুব আদব, খুব ভদ্র, সালাম দেয়, দাড়ি লম্বা, সুন্দর ব্যবহার করে। তাকে আপনি প্রশ্ন করবেন, স্যার আপনি তো সচিব, আপনি তো জয়েন্ট সেক্রেটারি, আপনার মধ্যে এত সুন্দর ব্যবহার, এত সুন্দর আদব এলো কোত্থেকে? উনি বলবে, আমি ক্যামব্রিজে পড়েছি, আমি অক্সফোর্ডে পড়েছি, আমি ডিইউতে পড়েছি, আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু এই আদব যেটা আপনারা আমার মধ্যে এখনো দেখছেন, এটা আমি শিখেছি মক্তব থেকে। ঠিক কিনা? জোরে জোরে বলেন না। এটা আমি শিখেছি কোত্থেকে? হ্যাঁ, ক্যামব্রিজে আদব আছে, নাই আমি বলবো না, অক্সফোর্ডে আছে, প্রত্যেক ইউনিভার্সিটি আদব কায়দা আছে, কিন্তু যেটা বয়স 7 বছরের ভিতরে যেটা শিখবে একজন ছাত্র, একজন বাচ্চা বয়স 7 থেকে 10-এর ভিতরে যেটা শিখবে, সেটা তার সিনার মধ্যে পাথরের মতো খোদাই হয়ে যাবে। আপনি যদি 12 বছরের পরে শেখান, সেটা হবে বালুর মধ্যে আঁকার মতো। সাগরের পারে বালুতে আঁকে না, আঁকলেই আবার পানি আসলে মুছে যায়, আবার মুছে যায়। আর 20-22 বছরের পরে যখন শিখবেন, পানির মধ্যে আঁকার মতো, এই আঁকছেন এই চলে গেছে, এই আঁকছেন এই চলে গেছে। কিন্তু বয়স 10-এর ভিতরে যদি আপনি তাকে কোরআন সুন্নাহর কিছু শেখাতে পারেন, যতটা লাইন শেখাবেন ততটা সিনার মধ্যে খোদাই করা হয়ে যাবে, খোদাই করা হয়ে যাবে। আজকে আমার বাবা যদি আমাকে 1 কোটি বারও যদি আমার বিরুদ্ধে কথা বলে, আমি বাবার সামনে জাস্ট এভাবে থাকবো। আমার মা যদি পায়ের স্যান্ডেলটা খুলে 1 কোটি মানুষের সামনে আমাকে মারে, আমি এইভাবে থাকবো। এটা আমি মক্তব থেকে শিখেছি। আজকে আপনি যদি আমাকে 2টা গালি দেন, খোদা কি কসম আমি ফিরে আপনাকে গালি দেব না, আমি জাস্ট ঠিক আছে বলে চলে যাব। আমি এটা মক্তব থেকে শিখেছি। আপনি আমাকে সালাম দেওয়ার আগে আমি সালাম দেব, এটা আমি মক্তব থেকে শিখেছি। কি সুন্দর দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই সবাই, ছোট ছোট বাচ্চারা কিচির মিচির করে করে মসজিদে। আমার মা বোনদেরকে জিজ্ঞেস করেন না,
ঘুম থেকে উঠতে পারে কিনা, কতদিন হয়েছে ফজরের সূর্য দেখেছে। আল্লামা তৈয়ব শাহ কিবলা বলেন, এটা কত বড় লজ্জার, পশু পাখি উঠে যায় আর আশরাফুল মখলুকাত ঘুমে থাকে। এটা কত লজ্জার। সন্ধ্যার পরে আমাদের ঘরগুলো কেমন হতো, সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ পড়েন না? মারা আমাদেরকে কি বলতো, বাবা নামাজ পড়ো, আল্লাহ মারবে, ফেরেশতা আসবে। হ্যাঁ, আর এখন আব্বু ডোরিমন আসতেছে, টম এন্ড জেরি দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়, ঠিক কিনা কথা জোরে বলেন? ইউটিউব দেখিয়ে দেখিয়ে খাবার খাওয়ায়, বিভিন্ন কার্টুন দেখিয়ে দেখিয়ে মা বোনেরা সন্তানকে ভাত খাওয়ায়। আর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আম্মা কোরআন পড়তে পড়তে সন্তান পালতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তিলাওয়াত করতে করতে হাসান হোসেন পাককে পেলেছেন, দরুদ শরীফ পড়তে পড়তে পেলেছেন। আল্লাহু আকবার। আপনি এখনো বহু পরিবার দেখবেন এরকম আছে, সন্তানকে কোলে নিয়েছে। আমি নিজেই, আমি আপনাকে কি করে বুঝাবো, আমার ছেলে প্রচণ্ড শ্বাস হয়ে গেছে, নেবুলাইজ করতে হচ্ছে তাকে, নেবুলাইজ, শ্বাসকষ্ট হচ্ছে, নেবুলাইজার তার মা দিচ্ছে বারবার, কোনো মতেই রাখতেছে না। আমার এই মোবাইলে এখনো ভিডিওটা আছে। আমি জাস্ট মাদ্রাসা থেকে এসে তাকে কোলে নিয়ে আমি তার দিকে তাকিয়ে শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমার ছেলের বয়স হচ্ছে 1 বছর থেকে একটু বেশি। নেবুলাইজ চলতেছে, তা সে আমার দিকে তাকিয়ে আছে, কোনো আওয়াজ নাই, কোনো কান্না নাই, কোনো সাউন্ড নাই, কোনো নড়াচড়া নাই। আমি প্রায় সময় খেয়াল করেছি, সন্তান যখন ডিস্টার্ব করবে শিশু, আপনি তার সামনে গিয়ে সূরা ফাতিহা পড়েন, সূরা রহমান পড়েন, সূরা ইয়াসিন পড়েন। আরে তাকে আপনি সূরা ইয়াসিন শিখান, কারণ আপনি মরার সময়, মৃত্যু যখন আপনার সাকারাত আসবে, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আহওয়ালুল মাউতা ফিল কুবুর, শরহুস সুদূর, শরহুস সুদূর কিতাবের মধ্যে লিখছেন, যখন আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে, তখন একটা মাত্র কয়েকটা উপায় আছে যেটা তোমার জান কবজকে আসান করবে, কষ্ট কমাবে। তার মধ্যে একটা হলো সূরা ইয়াসিন তিলাওয়াত করা। আপনি আপনার ছেলেকে কোনোদিন সেটা শেখানি নাই। আপনার জান কবজ হচ্ছে চট্টগ্রাম মেডিকেলে বা কোনো একটা জায়গায় বা ঘরে, সে বুঝতে পারতেছে না সে কি করবে। আমি বুঝতে পারবো আমি কি করব, কারণ আমার বাবা আমাকে সেটা শিখিয়েছে। এটা মানে এই নয় যে মাদ্রাসায় পড়তে হবে, শুধু মাদ্রাসায় পড়তে হবে এমন না। আপনারা প্রত্যেকে আজকে মাহফিল থেকে গিয়ে সন্তানকে ওসিয়ত করবেন, বাবা যেমনে করে হোক তুই সূরা ইয়াসিনটা শিখবি, শুদ্ধ করে তিলাওয়াত শিখবি। আব্বা কেন? নে তোকে সামর্থ্য, তোকে 1000 টাকা দিলাম সূরা ইয়াসিনটা শেখার কারণে, তুই সূরা ইয়াসিন শিখে দিবি, তোকে আমি 2000 টাকা দিব। কেন? আমি যেদিন মারা যাব, আমার রূহ যখন কবজ হবে, আমার নিঃশ্বাস যখন যাবে, আমার পাশে বসে বসে সূরা ইয়াসিনটা তুই পড়বি।